সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি আর আমার বুনু আজ ওকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। আর আজকে বেলা 11টা বাজে, এখন পর্যন্ত খুব ঠান্ডা। এই যে দূরে এখনও কুয়াশা দেখা যাচ্ছে, কীরকম আবহাওয়া, বেশ ঠান্ডা এখন পর্যন্ত। তোমাদের আমাদের বাড়ির পাশের একটা কুমোর বাড়ি দেখাবো। আর এই তো দুই বাড়ির যাতায়াতের এটাই শর্টকাট রাস্তা। তো তোমরা দেখতে পাচ্ছ কত টব তৈরি করে রাখা আছে, আর ওই যে বড়গুলো দেখছো ওগুলো হচ্ছে নাদ। আর এদিকে আছে টব আর নাদের ছাঁচ, অর্থাৎ এগুলোর ওপর রেখেই টবগুলো তৈরি করা হয়। আর ওই যে দেখছো জোড়া শালিক, দেখে নাও তাহলে তোমাদেরও দিন ভালো যাবে। আর এই তো এখানে মাটি মেখে রাখা ছিল, আর ওইদিকে ঠাকুমা কাজ করছিল, মাটি মাখছিল, আর সামনে এই জিনিসপাতিগুলো তৈরি করে রেখেছিল। তো আমি ভিডিও করছি দেখে ঠাকুমা খুব এক্সাইটেড, আমাকে বলছিল যে এখন কিছু বানাবো নাকি। আমি বললাম না, তুমি আগে মাটি মেখে নাও তারপর। তো এটাকে বলে পোন, এখানে এই মাটির জিনিসগুলো বানানো হয়। আর দেখো ঠাকুমা আবার মাটি মাখতে শুরু করেছে, কত পরিশ্রম করে। আর এই জিনিসটা হচ্ছে চাক, তবে দাদু মারা যাওয়ার পরে এটা আর চালায় না। ঠাকুমা আমাকে বিভিন্ন জিনিস বার করে দেখাচ্ছিল যেগুলো ঠাকুমা বানিয়েছে। তো এই তো ছোট হাঁড়ি টাইপের বিভিন্ন প্রদীপ বানিয়েছে। আর এই যে এখানে দেখাচ্ছিল একটা ছোট্ট মাটির ঘোড়া। আমি আবার ঘোড়াটাকে হাতে নিয়ে দেখছিলাম, এগুলো বিভিন্ন পুজোয় লাগে, আবার বাচ্চারা খেলার জন্যও কেনে। তো তারপর ঠাকুমা দেখাচ্ছিল একটা কলকে। আর এই যে এই ঘরে অনেক কিছু স্টোর করে রাখা ছিল। এই বাড়ির কাকা সবসময় বাড়িতে থাকে না, তো যখন বাড়িতে থাকে একবারে অনেক জিনিস তৈরি করে নেয় আর এই ঘরে স্টোর করে রাখে। তো এখানে দইয়ের ভাঁড় ছিল যেগুলো এখনো পোড়ানো হয়নি, আর এই যে নাদ ছিল, আর বিভিন্ন সাইজের টব ছিল, আর টবে সুন্দর করে ডিজাইন করা ছিল। আর এই তো এখন কাকা বাড়িতে আছে, তাই কাকা টব তৈরি করে রাখছে। তো আমি আগে যখন ছোট ছিলাম ভাবতাম যে এগুলো কিভাবে বানায়, তারপর এই বাড়িতে এসে বসে থেকে থেকে দেখতাম যে আসলে কিভাবে বানাই। তারপর আমারও কারিগরি করতে ইচ্ছা করছিল, তাই আমি একটু মাটি নিয়ে আমিও কিছু বানাবার চেষ্টা করছিলাম। আর ঠাকুমা আমাকে পাশে দাঁড়িয়ে বলছিল, হ্যাঁ হবে, এরকমভাবেই বানাও। তো আমি ছোটোবেলায় আগে এরকম অনেক করতাম, সব সময় ঠাকুমার কাছে এসেই বসে থাকতাম আর মাটি নিয়ে এটা ওটা বানাতাম। তো আজকে আবার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আমি বারবার তুলে তুলে দেখাচ্ছিলাম যে ঠাকুমা বলো হচ্ছে কি। আর ঠাকুমা বলছিল হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এবার ঠাকুমা বললো ওই কাপড়টা আর জল দিয়ে ওই ধারগুলো মসৃণ করতে হবে। তাই আমি তেমনই করছিলাম, যদিও আমি এইসব খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করছিলাম। আর মনে হচ্ছিল যে আবার ছোটোবেলায় ফিরে গেছি। আর আমার দুই বোন পাশে দাঁড়িয়ে দেখছিল। ওরা এখন অনেক ছোট, পড়াশোনার অত চাপ নেই, তো ওরা সবসময় এখানেই দাঁড়িয়ে দেখে। আর ফাইনালি আমার জিনিসটা তৈরি হয়ে গেছিলো। তারপর আমি আমার বোনকে বললাম যে এবার তুই একটা বানা দেখি কীরকম পারিস। তো শুরু করলো, আর ওর বানানো দেখেই মনে হচ্ছিল যে ও এই কাজে খুব এক্সপার্ট। ও কীভাবে ধরে ধরে বেশ বানাচ্ছিল। আসলে বাচ্চা মানুষ, তাড়াতাড়ি স্কুল শেষ হয়ে যায়, তারপর ও সারাক্ষণ এখানে এসেই ঠাকুমার কাছে বসে থাকে আর মাটি নিয়ে টুকটাক এটা ওটা বানায়। তো তারপর ও আমার মতো কাপড় দিয়ে ধারগুলোকে মসৃণ করে নিচ্ছিল। আর হাসিটা দেখো, আমি ওকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ও এত ছোট, পড়াশোনা করে, আবার তার পাশাপাশি এইসব কাজ কীভাবে পারে। আমি এত কিছু পারি না। তো ওর এটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর ও হয়তো এটা এবার তুলবে। তো দেখো কিভাবে তুলছে। আর ও খুব খুশি হয়েছিল যে আমার থেকে ও বেশি ভালো পেরেছে, তাই এরকমভাবে হাসছে। তো তারপর এখানে দেখলাম এই ভাইগুলো খেলছে, আর লাট্টু আবার হাতেও ঘোরাচ্ছিল। তো আজ ওদের স্কুল ছুটি, তাই মজা করে লাট্টু খেলছে। এদের এখন না আছে কোনো পড়ার টেনশন, না আছে কোনো কাজের চাপ, তাই এভাবে ফ্রিলি খেলতে পারছে। তো আমি খুব একটা লাট্টু ঘোরাতে পারি না, কিন্তু তাও এসব দেখে আমার খুব ইচ্ছা হলো, তাই ওদের থেকে লাট্টু চেয়ে নিলাম আর বললাম যে ভিডিও করে দে। প্রথম 2-3 বার ঘুরছিল না, কিন্তু তারপরে ঘুরেছিল। যাই হোক, তো আজকে আমার মনে হচ্ছিল যে আমি যেন শৈশবে ফিরে গেছি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।